নজর রাখবো পরবর্তী সংবাদে। প্রশাসনের তরফ থেকে বেশ কয়েকদিন আগে ভারতরত্ন সংঘ অর্থাৎ উষাবাজারে যে ভারতরত্ন সংঘ রয়েছে তার বিল্ডিং কার্যত ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল এবং এই ভারতরত্ন সংঘ নিয়ে কার্যত বেশ কয়েক মাস ধরে কিন্তু এক প্রকার জল্পনা এবং খবরের শিরোনামে ছিল এই ক্লাব। প্রশাসনের তরফ থেকে বেশ কিছুদিন আগে ভেঙে দেওয়া উষাবাজার ভারতরত্ন এলাকাবাসী এবং ক্লাবের সদস্যরা আজ পুজো করবে বলে পুরো মাঠ পরিষ্কার করতে যায় এবং সেখানে এই কার্যত পরিষ্কার করতে আসার পর পুলিশ প্রশাসন থেকে বাধা দেওয়া হয়। প্রশাসনের বক্তব্য যে যাতে করে তারা এই মাঠ পরিষ্কার যেন না করে, কিন্তু এলাকাবাসীদের পাল্টা বক্তব্য বিগত 70 বছর ধরে তারা এই মাঠে পুজো করে আসছেন, তাহলে হঠাৎ করে কেন তাদেরকে বাধা দেওয়া হচ্ছে? তারা পুজো করবে বলে প্রশাসনের নিকট চিঠি প্রেরণ করেছেন, কিন্তু প্রশাসনের তরফ থেকে কোনো ধরনের সদুত্তর তারা পাননি, এমনই অভিযোগ আজ তারা তুলে ধরেছেন। কি বলছেন তারা শুনুন। বড় ক্লাব একটা, এটা সর্বদা ভারতরত্ন ক্লাব আমাদের সামাজিক কাজের লোকে যুক্ত থাকে। প্রশাসন ওরা কি কারণে ভারতরত্ন ক্লাব ভাঙছে এটা প্রশাসন জানে, কিন্তু অত্র এলাকার মা বোন যারা আছে 4টা-5টা বুথ নিয়ে তারা সবাই চাইতেছে যে দুর্গাপূজাটা হোক আমাদের প্রধান উৎসব। আমরা হিন্দু, আমাদের বাঙালি প্রধান উৎসব দুর্গাপূজা। তো এই দুর্গাপূজা ভারতরত্ন ক্লাব 70 বছর ধরে কইরা যাইতেছে, এখন কেন হইতো না? তারপরে যে কাজগুলি পড়ে হয়েছে তার মধ্যে আমাদের টিভি ছিল, বক্স ছিল, দামি দামি জিনিস ছিল, স্পটলাইট ছিল, হেলোজেন ছিল, আমাদের অনেক সম্পত্তি ছিল। আমাদের পুলিশ যে জায়গায় পাহারা ছিল সেই অবস্থা আমাদের সম্পত্তিগুলি চুরি হয়ে গেছে। তারপরে আমরা নরসিংগড় থানা, এনসিসি থানা, দুর্গাচুমনি থানা, পূর্ব থানা এবং পশ্চিম থানা সবাইকে আমরা জানানো হয়েছে। জানানোর পরে যারাকে ধৈর্য নিয়ে আমরা দিছি, এখন আমরা পূজা করতে হইব। আমাদের গ্রামের মা বোন ভাইরা এবং ক্লাবের সদস্যরা এরা মানতেছে না যে পূজা করতে হইব, কারণ পূজা আমাদের ধর্ম, দুর্গা পূজা, আমরা হিন্দু বাঙালি। তার জন্য আজকে আমরা এই পরিষ্কার করতেছি। আমরা পরিষ্কার করে আমাদের যে 2 ঘন্টা জায়গা আছে ওই জায়গার মধ্যেই আমরা আমাদের পূজাটা করি। এই যে পরিষ্কার করতে আইছেন প্রশাসন আইছে, আইয়া যারা কইছে যাতে আমরা যাতে না করি, তাহলে আমরা আমাদের সম্পত্তি নিমু, আমাদের জায়গা আছে, আমাদের জায়গা আমরা কেন করবো না? আমাদের অন্যায় কি এলাকার মানুষের কি অন্যায়? আমরা তো এই পড়াশোনার যুক্ত, এই পড়াশোনা আনতে গিয়ে আমাদের অবদান আছে প্রত্যেকটা মানুষের। আপনারা শুনলেন ক্লাব কর্তৃপক্ষ এবং এলাকাবাসী তাদের বক্তব্য এবং তাদের মূলত যে অভিযোগ যে এই ক্লাব ভেঙে দেওয়ার পেছনে বা ক্লাবের যে বিল্ডিং ঘর তা ভেঙে দেওয়ার পেছনে যথার্থ ভূমিকা যেটা রয়েছে সেটা অন্য ব্যাপার এবং সেক্ষেত্রে কার্যত প্রশাসন তার যথেষ্ট জানে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে পুজো কেন করতে যাওয়ার ক্ষেত্রে বাধা প্রদান করা হচ্ছে সেই নিয়ে কিন্তু কার্যত তারা রীতিমতো আজ প্রশ্ন তুলেছেন এবং একই সঙ্গে কেন প্রশাসন তাদের সঙ্গে এই রকম আচরণ করছেন তার সুষ্ঠু জবাব চাই। যে এলাকাবাসী আজ উষাবাজারে এলাকাবাসী একত্রিত হয়ে ক্লাব প্রাঙ্গণের সামনে এসে জড়ো হয়ে গোটা মাঠ পরিষ্কার করাচ্ছে এবং হাতে গোনা আর কয়েকদিন বাকি, তারপরে বাঙালির যেহেতু শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, এই পুজোকে সামনে রেখে এলাকাবাসী পরিষ্কার আজ জানিয়ে দিয়েছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। নিয়ে নিশ্চয় ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।